আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এ কনস্ট্রাকশন এক্সপিরিয়েন্সের পক্ষ থেকে আপনাকে স্বাগত। টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আজকের ভিডিওতে কী নিয়ে আলোচনা করা হবে। আজকের ভিডিওতে মূলত 5 ইঞ্চি ওয়াল গাঁথনিতে কতটি ইট লাগে, 100 স্কোয়ার ফিটে কতটি ইট লাগে বা 1 স্কোয়ার ফিটে কতটি ইট লাগে, গাঁথনিতে কতটুকু মশলা দিতে হবে, প্রত্যেকটা ইটের জয়েন্ট কতটুকু ফাঁকা রাখতে হবে এবং মিস্ত্রিরা কি ভুল করতে পারে, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি সকলে বুঝতে পারবেন। যদি প্রথম থেকে বলি তাহলে বলতে হয় যে প্রথমে যখন মিস্ত্রিরা মশলা তৈরি করে একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে সারাদিনের মশলা যেন একেবারে তৈরি না করে। তো যতটুকু কাজ করবে ঠিক ততটুকুই মশলা বানিয়ে নেবে। গাঁথুনির মশলার জন্য রেশিও হচ্ছে 1:4 অথবা 1:5 দিতে পারেন, সেটা আপনার একান্ত ইচ্ছা বা ইঞ্জিনিয়ার যেটা পরামর্শ দেয় সেই অনুসারে আপনার করতে পারেন। তো মশলা মিক্সিং ভালোভাবে করতে হবে এবং সারাদিনের মশলা একেবারে যেন তৈরি না করে সেই দিকটা ভালোভাবে খেয়াল রাখতে হবে। মশলাতে সঠিক পরিমাণে পানি দিতে হবে এবং ভালোভাবে মিক্সিং করতে হবে। ভালোভাবে যদি মিক্সিং না করে সেক্ষেত্রে গাঁথুনি বন্ডিংটা ভালোভাবে হয় না, অনেক সময় দেখা যায় যে গাঁথুনিতে ফাটল ধরে। তো এর অবশ্য অনেকগুলো কারণ আছে, তো এই দিকগুলো খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শল এবং সুতা সঠিকভাবে করতেছে কিনা দেখতে হবে। এই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে, প্রত্যেকটা ইট যেন শল এবং সুতা খুব ভালোভাবে করে। যদি শল এবং সুতা সঠিকভাবে না করে সেক্ষেত্রে ওয়াল বাঁকা হতে পারে, বিভিন্ন ঝামেলা হতে পারে। তো ওয়াল বাঁকা হলে দরজা এবং জানালার যে গ্যাপগুলো রাখা হয় এই গ্যাপগুলো বাঁকা হয়ে গেলে জানালাতে গ্রিল লাগানো খুব সমস্যা হয়, দরজাতে চৌকাঠ লাগানোর ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় এবং প্লাস্টারের ক্ষেত্রে, বিশেষ করে প্লাস্টারের ক্ষেত্রে অনেক মশলার প্রয়োজন হয়। সেক্ষেত্রে প্লাস্টারটা যদি থিকনেস বেশি হয়ে যায় সেক্ষেত্রে প্লাস্টারটা ধরে থাকতে চায় না, প্লাস্টার পড়ে যায়, তখন দুইবারে প্লাস্টারটা করতে হয়। প্রথম ধাপে প্লাস্টার করার পরে আবার দ্বিতীয় ধাপে প্লাস্টার করে তারপরে মিলাতে হয়। তো এই দিকগুলো খুব ভালোভাবে খেয়াল রাখা উচিত। গাঁথুনির ক্ষেত্রে, বিশেষ করে গাঁথুনির ক্ষেত্রে ইটের জয়েন্টে, প্রত্যেকটা ইটের জয়েন্টে ফাঁকা থাকতে হবে মিনিমাম 12 মিলি। তো ইটের মশলার পরিমাণ হবে ইটের জয়েন্টে 12 মিলি। তো এই দিকটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে 12 মিলি পরিমাণ মশলা আছে কিনা। যে 12 মিলির বেশিও করা যাবে না, কমও করা যাবে। 12 মিলির বেশি হয়ে গেলে তখন ইটের গাঁথুনিটা খুব ভালো বন্ডিং হয় না এবং গাঁথুনি মজবুত হয় না। গাঁথুনি করার পরে পয়েন্টিং করতে হবে, গাঁথুনিকে অবশ্যই পয়েন্টিং করতে হবে। পয়েন্টিং করার পরে ঝাড়ু দিতে হবে এবং ময়লাগুলো পরিষ্কার করতে হবে। পয়েন্টিংটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যদি পয়েন্টিং না করা হয় সেক্ষেত্রে প্লাস্টার ভালোভাবে ধরে না। তো গাঁথুনির ক্ষেত্রে এটা খুব ভালোভাবে দেখতে হবে যে পয়েন্টিং করছে কিনা এবং ঝাড়ু দিয়ে যে আলগা বালুগুলো লেগে থাকে, মশলাগুলো লেগে থাকে, এগুলো পরিষ্কার করা হয়েছে কিনা। তো এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল রাখবেন। গাঁথুনি করার 24 ঘন্টা পর থেকে মিনিমাম 7 দিন কিউরিং করতে হবে গাঁথুনিকে। 7 দিন কিউরিং না করা হলে তখন গাঁথুনি ভালোভাবে বন্ডিং হয় না, হাইড্রেশন বিক্রিয়া হয় না, সিমেন্টের হাইড্রেশন বিক্রিয়া হয় না এবং গাঁথুনির মজবুত হয় না, গাঁথুনির স্থায়িত্ব বৃদ্ধি হয় না। তো কিউরিং করলে ভালোভাবে সঠিক পরিমাণে কিউরিং করা হলে তাহলে গাঁথুনির স্থায়িত্ব বৃদ্ধি পায়। ভিডিওর প্রথমেই বলেছিলাম যে 1 স্কোয়ার ফিটে কতটি ইট লাগে, 5 ইঞ্চি ওয়ালের ক্ষেত্রে 1 স্কোয়ার ফিটে কতটি ইট লাগে এবং 100 স্কোয়ার ফিটে কতটি ইট লাগে। তো প্রিয় দর্শক, 5 ইঞ্চি ওয়ালের ক্ষেত্রে 1 স্কোয়ার ফিটে 5টি ইট লাগে। এটা মনে রাখবেন যে 5 ইঞ্চি ওয়ালের ক্ষেত্রে 1 স্কোয়ার ফিটে 5টি ইটের প্রয়োজন। তো 100 স্কোয়ার ফিটে 5 দিয়ে গুণ দিলেই 500টি ইটের প্রয়োজন। এটা খুবই একটা সহজ হিসাব। তো অনেকেই জিজ্ঞেস করেন যে 10 ইঞ্চি ওয়ালের ক্ষেত্রে কতটি ইট প্রয়োজন। তো 10 ইঞ্চি ওয়ালের ক্ষেত্রেও সেম, 10 ইঞ্চি ওয়ালের ক্ষেত্রে 1 স্কোয়ার ফিটে 10টি ইট প্রয়োজন এবং 100 স্কোয়ার ফিটে 1000টি ইটের প্রয়োজন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।